ব্যারাকপুর স্টেশনের নাম ব্যারাকপুর জাংশন থেকে দাদা বৌদি বিরিয়ানি জাংশন হলেও অবাক হব না। আমাদের সবার মধ্যে যা ক্রেজ এই দাদা বৌদি বিরিয়ানি নিয়ে, মানে ব্যাঙ্গালোর থেকেও লোকে দাদা বৌদি বিরিয়ানি অর্ডার করে খাচ্ছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের গল্প। আর তোমরা সবাই জানো যে আমরা এখন রয়েছি কলকাতায়, আর কলকাতায় আছি আর দাদা বৌদির বিরিয়ানি খাবো না সে তো হতেই পারে না। তাই আমরা বেরিয়ে পড়েছি এখন দাদা বৌদি বিরিয়ানি পার্সেল করে বাড়িতে নিয়ে আসার জন্য, কারণ ওখানে বসে খেতে গেলে অনেকটা বেশি লম্বা লাইন দিতে হয়, তো টেক অ্যাওয়ে লাইনটা একটু ছোট হয়। তো অন দ্য ওয়ে আমরা অনেকগুলো বিরিয়ানির দোকানে এমনি দেখছি, বাট এখন তো আমরা খাবো দাদা বৌদির বিরিয়ানি। এই বাস পৌঁছে গেছি, এই এপারে নেমেছি, রাস্তাটা পার করতে হবে। আর এই দেখুন, এটা হচ্ছে আসল প্রথম দিকে দাদা বৌদি বিরিয়ানির যে রেস্টুরেন্টটা, আরও দুটো অন্যদিকে আছে ব্যারাকপুরে। এই পুরো যে লম্বা লাইট লাগানো বিল্ডিংটা দেখছেন না, এটা পুরোটাই ওদের। তো এখন মনে 3 তলা অবধি বসার ব্যবস্থা আছে, বাকি আরও 4-5 তলা হয়তো হবে, মানে পুরোটাই বিরিয়ানি। তো চলুন রাস্তাটা পার করি, একটু চাপ আছে রাস্তা পার করা, এখানে ভীষণ গাড়ি, একটু সাবধানে যেতে হবে। এই পার করে নিয়ে কথা বলছি আপনাদের সাথে। এই হ্যাঁ, ওকে, তো এসে গেছি এই পারে। আর রায়ানের ড্যাডি অলরেডি আগের থেকে গিয়ে লাইন দিয়ে দিয়েছে, টেক অ্যাওয়ের লাইনটা। এই দেখুন হাঁড়িগুলো, এর মধ্যে কোনো একটার মধ্যে তো আমাদের জন্য বিরিয়ানি রেডি আছে। যাকে লাইনটা খুব একটা লম্বা না, আমি যেটা বলছিলাম টেক অ্যাওয়েতে দাঁড়ালে পর ছোটো লাইন মোটামুটি হয়। তো কখনো কখনো তো মানে উইকেন্ডে মানে এই লাইনটাও অনেক বড় হয়। আমি দেখলাম বসে খাওয়ার লাইনটাও খুব একটা বড় আজকে নয়, আজ তো বুধবার হতে পারে সেই জন্য লাইনটা ছোট, বা আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তাই এখন লাইনটা ছোট, এরপর হয়তো আস্তে আস্তে হবে লাইনটা বড়। এই দেখুন সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, যা গন্ধ আসছে না, দাঁড়াতে পারছি না, মানে কখন খাবো আমি ভাবছি। একটু অপেক্ষা তো করতেই হবে। তো আমাদের লাইনটাও আস্তে আস্তে এগোচ্ছে, চলুন আপনারাও অপেক্ষা করুন আমাদের সাথে। এই আরেক হাঁড়ি বিরিয়ানি এলো, আমার মনে হয় এটার থেকেই আমরা পাবো। আমাদের অপেক্ষা প্রায় শেষ, আর 3 জনের পরেই আমরা, এই দেখুন এখানে আমি মেনু কার্ডটা শেয়ার করেছি, যদি আপনি এটা পজ করে দামগুলো দেখে নিতে পারেন। তো আমরা তো মাটন বিরিয়ানি নিয়ে যাব ভেবেছি। বিরিয়ানি ঠিক মাটন ছাড়া জমে না, হ্যাঁ চিকেন বিরিয়ানিও ডেফিনেটলি খুব ভালো লাগে, বাট মাটন বিরিয়ানির কথা হবে না। তো ব্যাস এইবার এই 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 আমাদেরটাই পার্সেল হচ্ছে ফাইনালি। তো ব্যাস এবার নিয়ে বাড়ি বেরোবো, তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আচ্ছা ওই দেখুন এখনও হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি আসছে, তো মানে এখনও অনেক রাত অবধি ওদের সেল চলে, জানি না মানে কতগুলো হাঁড়ি ওদের পার ডে আসে, শুনেছিলাম বেশ বেশ অনেকগুলো হাঁড়ি বিরিয়ানি সেল হয়। যাই হোক, আমরা বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার আগে বেরিয়ে পড়ি। এই ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে আমরা অটো ধরে নিলাম, বাড়ি ফিরছি, ফিরেই গরমা গরম বিরিয়ানি নিয়ে বসে পড়তে হবে। চলুন খাওয়ার সময় কথা হচ্ছে আপনাদের সাথে। এসে গেছি ঘরে, এখন আর অপেক্ষা নেই, এবার শুধু বিরিয়ানি খাওয়া। কিন্তু একটাই ডিসঅ্যাপয়েন্টিং, যে দেখছি যে ওরা ডিম সেদ্ধ দেয়নি। আমাদের কলকাতার বিরিয়ানি তাতে ডিম সেদ্ধ নেই, একটু মানা যায় না, কিন্তু কিছু করার নেই। ফ্রিজে সেদ্ধ ডিম ছিল, সেটাই আমরা গরম করে ম্যানেজ করে নেব। ডিম ছাড়া তো আর বিরিয়ানি খাওয়া যায় না, যেমন আলু ছাড়াও বিরিয়ানিটা খাওয়া যায় না। তবে রাইসের কোয়ান্টিটি খুব ভালো, মানে আসলে দুটো নিলে আপনারা খুব ইজিলি 4 জন, না হলেও 3 জন তো খেতেই পারবেন। আর মাটনের পিসটাও খুব বড় দিয়েছে, বাট একটু চর্বি বেশি। আগের বারে যখন খেয়েছিলাম সেবারে মাটনটা একটু ভালো ছিল। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল আমাদের গল্প অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের গল্প।